বন্ধুরা, আজকে আবারও একটি তোমাদের রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেটি আইসিএমআর থেকে প্রকাশিত হয়েছে। আইসিএমআরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অকুপেশনাল হেলথ ডিপার্টমেন্ট অফ হেলথ রিসার্চ, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারত সরকারের একটি রিক্রুটমেন্ট, যেটা পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট, এবং তার ভ্যাকেন্সিগুলি নিয়ে আমরা এখন দেখে নেব। এখানে যে ভ্যাকেন্সিগুলি আছে তার মধ্যে আছে 3টি ভ্যাকেন্সি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য, যে শূন্যপদ আছে 2টি। টেকনিশিয়ান এর জন্য শূন্যপদ আছে 19টি, এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আছে শূন্যপদ 6টি, অর্থাৎ টোটাল 27টি শূন্যপদে রিক্রুটমেন্ট হবে। এবং রিক্রুটমেন্টটি হবে সেন্ট্রাল গভর্নমেন্টের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেখানে বলেছে কি ফর্ম ফিল আপটি চলছে। ফর্ম ফিল আপটি কতদিন চলবে? ফর্ম ফিল আপটি চলবে 11/12/2024 পর্যন্ত ফর্ম ফিল আপটি চলবে। এবং বিস্তারিত সমস্ত কিছু জানার জন্য এখানে কি বলেছে, 2টি ওয়েবসাইট দিয়ে দিয়েছে। সেখান থেকে কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, এজ ইত্যাদি যেসব টার্ম অ্যান্ড কন্ডিশন যা কিছু থাকে ওই ওয়েবসাইটগুলি থেকে পাওয়া যাবে। ওয়েবসাইটগুলি কী কী? www.nioh.org অথবা www.icmr.nic.in, এই দুটি ওয়েবসাইট থেকে বিস্তারিতভাবে জানা যাবে। এরপরে আসি ডিটেলসে। এরপরে প্রথমে যে পোস্ট কোডটি ছিল অ্যাসিস্ট্যান্ট পোস্ট কোডটির জন্য, যেখানে পে লেভেল 6, যেখানে 2টি আনরিজার্ভ পোস্টের জন্য। এবং কোয়ালিফিকেশানটি এখানে যেটি দিয়েছে, যে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এনি ডিসিপ্লিন ইউনিভার্সিটি থেকে, তার সঙ্গে ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারে এমএস। এজ লিমিট বলেছে 30 বছর। এরপরে আসছি পোস্ট কোড টু টেক 1, যেখানে টেকনিশিয়ান 1, যেখানে বলে দিয়েছে এখানে টোটাল পে লেভেল হচ্ছে 2, যেখানে পোস্ট 19টি শূন্যপদ ছিল বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী। এবং কোয়ালিফিকেশান হিসাবে যেটা বলেছি, 12 অর ইন্টারমিডিয়েট পাস ইন সায়েন্স, সে সময় 55% অফ গভর্নমেন্ট আর রেকগনাইজড বোর্ড থেকে 55% নাম্বার নিয়ে পাস করতে হবে। সেই সঙ্গে অ্যাটলিস্ট 1 ইয়ার ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, তার সঙ্গে 1 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স থাকতে হবে, তার সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে। সেই সঙ্গে কোনো রেকগনাইজড ইনস্টিটিউটে এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়। আপার এজ লিমিট কত বলেছে? আপার এজ লিমিট 28, অর্থাৎ 28 বছর বয়স হতে হবে। এরপরে আছে কি পোস্ট কোড ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, যেখানে হচ্ছে কি হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 1, যেখানে বলেছে কি বলছে পে লেভেল 1, যেখানে পোস্ট টোটাল ভ্যাকেন্সি আছে 6টি। এসেনশিয়াল কোয়ালিফিকেশান মাট্রিকুলেশন 50% নাম্বার নিয়ে মাধ্যমিক কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে, সেই সঙ্গে 1 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট রেকগনাইজড কোনো আইটিআই ল্যাবরেটরি অথবা আইটিআই ফিল্ডে কোনো কাজ করার একটা অভিজ্ঞতা থাকতে হবে। আপার এজ লিমিট কত বলেছে? 25 ইয়ার্স। ওকে। এরপরে কি বলেছে এখানে, যে আগেই বলেছি যে এই যে 3টি পোস্টের জন্য অ্যাপ্লিকেশান কী করতে হবে? অ্যাপ্লিকেশান অনলাইনে করতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশানের আইডিটা এখানে দিয়ে দিচ্ছে থ্রু http://www.niohrecruitment.org, এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশানটি করতে হবে। অ্যাপ্লিকেশানটি করতে হবে কত দিনের মধ্যে? 11/12/2024 মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশানটি করতে হবে। এরপরে অ্যাপ্লিকেশান ফিস হিসাবে যেটা বলছি, অ্যাপ্লিকেশান ফিস হিসাবে 1000 টাকা, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 1000 টাকা দিতে হবে, এবং রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 500 টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগবে। ওকে। এছাড়াও অ্যাপ্লিকেশান করার সময় কী বলছি, প্রুফ অফ ডেট অফ বার্থ লাগবে। সেই সঙ্গে কী হচ্ছে, প্রুফ অফ এডুকেশনাল সব কোয়ালিফিকেশান, সেই সঙ্গে যদি এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট লাগবে। ওকে। এছাড়াও আরও যে সবগুলি রয়েছে
যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে তেমন কাস্ট সার্টিফিকেটটি সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। ওকে। এছাড়াও যদি কোনো প্রফেশনাল যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেগুলি অবশ্যই সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। এরপরে আসি সিলেকশান প্রসিডিওর। সিলেকশান প্রসিডিওরটি হবে অবজেক্টিভ টাইপের কোশ্চেন হবে 100 নাম্বারের, যেখানে এনি হচ্ছে রং অ্যান্সারের জন্য 0.25 হচ্ছে নেগেটিভ মার্কিং আছে। ওকে। এইভাবে হচ্ছে একটা অনলাইন টেস্ট হবে 100 মার্কে। ওকে। তারপরে কি হচ্ছে স্ক্রিনিং অফ হায়েস্ট মার্ক রিটিন এক্সামিনেশন, অর্থাৎ রিটিন এক্সামিনেশনের ফলে যে হায়েস্ট মার্কের বেসিসে তাদেরকে সিলেকশান করা হবে। ওকে। এইভাবে ফর্মটি তোমরা যারা ফিল আপ করতে ইচ্ছুক তারা অবশ্যই ওই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটি ফিল আপ করে দেবে। এখানে আরও ডিটেলস বিস্তারিতভাবে দেওয়া আছে। প্রয়োজন হলে ভিডিওটি তোমরা পজ করেও দেখে নিতে পারো। আর এছাড়াও আরও পুরো নোটিফিকেশন দেখতে হলে যে অফিসিয়াল ওয়েবসাইটটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই ডিটেলস তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমরা সেই রকমই একটি নোটিফিকেশান নিয়ে আলোচনা করলাম, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের নোটিফিকেশান, যেখানে পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হবে ল্যাবরেটরি টেকনিশিয়ান, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এছাড়া অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যে ভ্যাকেন্সিগুলি বেরিয়েছিল টোটাল 27টি শূন্যপদ, সেখানে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করলাম।